হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে পড়ে কিন্তু একেবারে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হলো একটা বিশেষ দিন। আজকে হলো শিবরাত্রি। তো কারা কারা আমার মতো শিবরাত্রি পালন করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেক বছরই শিবরাত্রি পালন করে থাকি, তাই এবছরও শিবরাত্রি পালন করছি। আর তার জন্য সকালবেলা দেখো স্নান করে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো আমি পুজোর জোগাড়টা করছিলাম, শিব পুজোর, আর মা বাকি দেবদেবীদের পুজোটা করে ফেলেছে, আর বাসন টাসনগুলোও মেজে ফেলেছে ঠাকুরের। তো এখন আমি যাব শিব পুজো করতে। স্নান করে একদম ড্রেস করে রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে পুজো করবে আজকের দিনে। আর যাদের বাড়িতে শিবলিঙ্গ বা শিব ঠাকুর রয়েছে তারা কিন্তু অবশ্যই আজকের দিনে পুজোটা করবে। আমি বাড়িতে পুজো করব, যেরকম নিত্য পুজো করি সেরকমই করব। আর তারপরে সন্ধেবেলা মানে রাত্রে যাব মন্দিরের জল ঢালতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার মতো শিবরাত্রি পালন করছো তারাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এখন আমি বসে গেছি মহাদেবের জন্য মালা তৈরি করতে। এই আকন্দ ফুল ছাড়া মহাদেবের তো পুজোই হয় না। আর এই আকন্দ ফুলের দাম আজকে বাজারে ভীষণই। তাই জন্যই বাবাকে আগে থেকেই বলেছিলাম এই আকন্দ ফুল নিয়ে আসতে। তাই বাবা আর মামা দুজনেই অফিস থেকে এই ফুল নিয়ে এসেছিল। তাই দিয়ে আমি নিজের হাতে মালাটা তৈরি করলাম। আজকে অনেকগুলোই মালা তৈরি করেছি। দুটো আমি নিজে রেখেছি, কারণ আমার বাড়িতে দুটো শিব মূর্তি আছে, তাই দুটোকেই পুজো দেওয়া হবে। তারপরে দেখো এখানে সমস্ত যা যা লাগে শিব পুজোয় সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। আর এখানে পঞ্চামৃতটাও বানিয়ে নিলাম। আর তোমরা কিন্তু আজকের দিনে একেবারেই পুজো করতে ভুলো না। যাদের দ্বারা সম্ভব তারা কিন্তু অবশ্যই পুজো করবে। আর দেখো আমি ওখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, গাঁজা, কলকে, অগরু, তারপরে তো ফুল রয়েইছে, ধুত্রা ফুল, কাঁটা ফল। আর যে বেলপাতাগুলো নিয়েছি, বেলপাতা হয় তোমরা 3টে না হলে 7টা এইভাবেই নেবে। আর দেখবে বেলপাতাগুলো কিন্তু একেবারে ছেঁড়া কাটা যেন না হয়, ভালো হয়। যাই হোক, আমি এবার ধীরে ধীরে পুজোটা করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো কে কে শিব পুজো করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আমি কিন্তু ছোট থেকে মানে ভীষণই ভালোবাসি শিব পুজো করতে। আর মানে আমার এখনও মনে পড়ে, আমি মানে কোথাও মেলায় ঘুরতে গেলেও আমি খুবই বায়না করতাম এই শিব ঠাকুরের মূর্তি নেওয়ার জন্য। তো শিব পুজোটা আমার প্রথম থেকেই খুবই পছন্দের, মানে আমি ভক্তি দিয়েই পুজো করি। তো এটাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, কিন্তু আমি এত বছর করে আসছি শিব পুজোর এই ব্রতটা, কিন্তু আমি কোনোদিনও সেইভাবে এটাকে মানে নিইনি। কারণ আমার মনে হয় এই যে সবাই বলে যে ভালো বর পাওয়ার জন্য বা সবার যা ধারণা তাই আর কি। কিন্তু দেখো শিব পুজো কিন্তু সবাই সেই জন্য করে না। যেমন আমি কখনোই এইভাবেই কিন্তু শিব পুজো করি না। আমি নিজের মন থেকে করি, ভক্তি দিয়েই করে থাকি। আর আমার খুব ভালো লাগে শিব পুজো করতে। আর দেখো আমি শিবলিঙ্গটাকে তো আমি জল ঢেলেছি এবং পুজোও করে নিয়েছি। আর আরেকটা তোমাদের বললাম, আমার কাছে আরও একটি শিবের মূর্তি রয়েছে। এটা হলো সেই মূর্তি। আর এই মূর্তিটা আমার কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল তোমাদেরকে একদিন বলবো আমি সবটা। তো চলো এবার আগে পুজোটা করে নিই, তারপরে বাকি কথা বলছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন অপেক্ষায় রাত্রে। চলো রাত্রে ভিডিওটা কন্টিনিউ করবো। আর তো সকালে যে শিবের যে পুজোটা, যেটা নিত্য পুজো, ওটা তো আমি করে ফেলেছি। আর এখানে দেখো এই যে মাও বসে আছে, মা তার আগে গোপাল পুজোটা করে নিয়েছে। আর এই দেখো আমাদের এই হলো ঠাকুর মন্দির। এখনও সিংহাসনটা নেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি সেটা নেওয়া হবে।
আর এই যে এখানে রয়েছে আমাদের গোপাল, আর সঙ্গে বাকি সমস্ত ঠাকুরও রয়েছে। এই যে ক্লিপটা দেখছো এটা হলো সন্ধেবেলা, সন্ধে নয় মানে রাত, তখন 10টা বাজে। হ্যাঁ, রাত 10টা, কারণ রাত 10টা থেকেই কিন্তু এইবারে চতুর্দশীটা পড়েছিল। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম মন্দিরে গিয়ে পুজো করব, তার জন্য কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। আর যেহেতু অনেকটা রাত তাই জন্য আর শাড়ি পরিনি, কারণ পুজো করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই সামান্য একটা চুড়িদারই পরেছি। আর এখানে পুজোর সমস্তটা রেডি করে নিয়েছি, আর বাড়িতেই আমি পঞ্চামৃতটা বানিয়ে একেবারে নিয়ে যাচ্ছি। নাহলে ওইখানে গিয়ে একেবারে 5টা করে এইভাবে জল ঢালা খুবই প্রবলেমের হয়ে যায়, কারণ মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। আর তারপরে দেখো এই যে আমরা মন্দিরে চলে এসেছি, এটা হলো আমাদের গ্রামের শীতলা মন্দির। ওখানেই কিন্তু আমরা চলে এসেছি শিব পুজো করতে, শিবলিঙ্গ রাখাই আছে, তো ওখানে পুজো করব। আর এই দেখো এত বড় লাইন, তো আমরা এই যে দাঁড়িয়ে আছি আমি আর মা এখানে। আর তোমাদেরকে যেমনটা বললাম যে চতুর্দশীর ব্যাপারটা, এই বছর চতুর্দশীটা মানে দুদিনই পড়েছে, শুক্রবার আর শনিবার। তো যারা শুক্রবার পারবে না তারা শনিবারও জল ঢালতে পারে, কিন্তু আমি শুক্রবারেই ঢেলেছি। যখনই ওই জলটা ঢালি তখন ঘড়িতে রাত 1টা বাজে। তো বাড়ি আসতে আসতে ওই দিন রাত 2টো হয়ে গেছিলো। একেবারেই সারাদিন উপোস ছিলাম, না খেয়েই ছিলাম। তারপরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর অত রাত্রে সম্ভবও ছিল না বাড়িতে এসে ভিডিওটা করা, কারণ বাড়িতে এসেছি রাত 2টোর সময়। তারপরে একটু কিছু ফুড খেয়ে তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য পরের দিন আমি এখানে ভয়েসটা দিচ্ছি। যাই হোক, তো এই ছিল আমার শিবরাত্রির ব্লগ। সারাদিনে কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তোমরা কারা কারা বাড়িতে পুজো করলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে সেটা আমাকে বুঝিয়ে দিতে পারো। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।